অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন। বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই ব্যাপারে আমি ক্লাসটা নিব। তবে এই ক্লাসের সাথে রিলেটেড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা ফেসবুক বিজনেস পেজ। আপনি যদি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অবশ্যই আপনার একটা ফেসবুক বিজনেস পেজ দরকার হয়। সো আপনাদের কিন্তু একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে রিলেটেড। একটু হ্যান্ড রাইজ করেন। গত ক্লাস করেন না কেউ কি আছেন? ওকে, থ্যাংক ইউ। সবাই সবাই গত ক্লাসে ছিলেন। তার মানে হচ্ছে সবারই কিন্তু একটা কাজ ছিল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা। ইভেন হচ্ছে যখন আপনাদের হোমওয়ার্ক গুলো নেওয়া হইতেছিল, অ্যাটেন্ডেন্স নেওয়া হইতেছিল, আমি খেয়াল করছি যারা করেন নাই তারা কিন্তু আজকের ক্লাসে অনেক কিছু মিস করবেন। তো আপনারাই কিন্তু নিজেদের পায়ে নিজেরা কুড়াল দিতেছেন। তো ফার্স্ট অফ অল, যারা বিজনেস পেজ ক্রিয়েট করছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, যারা ক্রিয়েট করছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। যারা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, এখানে মিসবা ভাই বাদে 14 জন এখনো বিজনেস পেজ ক্রিয়েট করে নাই, 15-16 জন। এখানে পার্টিসিপেন্ট আছেন 49 জন। 33 জন করছেন আর বাকি 16 জন করেন না। বাকি 16 জন কি আজকের ক্লাস করার ইচ্ছা নাই নাকি? জি, সবাই হ্যান্ড রাইজ। হ্যান্ড রাইজ যারা করছেন তারা একটু হ্যান্ডটা ডাউন করেন। যারা হচ্ছে বিজনেস পেজটা ক্রিয়েট করছেন তারা হচ্ছে আজকে বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করার জন্য যে প্রসেসটা আজকে আমি দেখাবো সেটা সবার জন্য ইজি হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে। যারা হ্যান্ড রাইজ করছেন তারা একটু হ্যান্ডটা ডাউন করে দেন। আমার স্ক্রিনটা দেখা যাইতেছে কিনা একটু শেয়ার করবেন। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আপনাদের ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন। অর্থাৎ হচ্ছে আপনি একটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে হচ্ছে আজকের আলোচনা। সো ফার্স্ট অফ অল, আমি যদি বলতে যাই এটার সাথে হচ্ছে ফেসবুক বিজনেস পেজের কি ক্রিয়েট বা হচ্ছে কেন এটার সাথে কানেকশন, সেই ব্যাপারটা আগে আপনাদের সাথে কথা বলে নেওয়া দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা জানেন যে ফেসবুকে হচ্ছে এখন বিজনেস পেজ বা হচ্ছে একটা পেজ ক্রিয়েশনের জন্য হচ্ছে অনেকে হচ্ছে সার্ভিস দেয় বা হচ্ছে অনেক ফ্রিল্যান্সার আছে যারা শুধু পেজ ক্রিয়েশনের মাধ্যমে তাদের ইনকাম সোর্সটা বের করে। কেন বের করে সেই প্রবলেমটা আশা করি অনেকেই ক্রিয়েট করতে গিয়ে দেখছেন বা হচ্ছে ফেস করছেন। অর্থাৎ হচ্ছে এখন ফেসবুক কিন্তু হচ্ছে আপনার নর্মাল আমরা যেভাবে ফেসবুক পেজ গুলো ক্রিয়েট করি ওইভাবে ক্রিয়েট করতে দেয় না বা পারমিশন দেয় না। ইভেন হচ্ছে আপনি যদি কখনো পেজ ক্রিয়েট নাও করে থাকেন আপনার আইডি থেকে, ওইখানে লেখা আসবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস। অর্থাৎ আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন, আপনাকে এখন পারমিশন দেওয়া যাচ্ছে না। এই টাইপের কিছু একটা লেখা আসবে ফেসবুকে। অর্থাৎ আমরা যারা ফেসবুক অ্যাপস ইউজ করি আমরা অ্যাপসে এই লেখাটা দেখতে পাবো। ফয়জুল ইসলাম ভাই, মাইকটা অফ করেন। ক্লাসের রুলস রেগুলেশন যদি আপনারা মেনটেন না করেন, ক্লাসের যে সকল টপিক গুলা থাকে একটা টপিক কিন্তু স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে হয়, শুধু আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে কিন্তু ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট হয়। মাইকটা এখন আপনি আনমিউট রাখছেন, মিউট করেন ফয়জুল ভাই। আচ্ছা, আসেন। উনি কিক খাবে একটু পরে। সো আপনাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের জন্য আপনার বিজনেস পেজটা কেন প্রয়োজন সেই জিনিসটা বলতে গেলে, আপনার হচ্ছে একটা বিজনেস পেজের এগেনস্টে হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট রান করা যায় বা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্টের পিছনে হচ্ছে একটা বিজনেস পেজের কাজ থাকে। সো এখানে হচ্ছে আমি আমার স্ক্রিনটা যদি একটু অন করি, আপনাদের যারা যারা পেজ ক্রিয়েট করছেন তারা হচ্ছে পেজগুলো ইনবক্সে আপনাদের যে গ্রুপ করা হয়েছে মেসেঞ্জার গ্রুপ, এই গ্রুপে সবাই হচ্ছে একটু আপনাদের যে পেজটা ক্রিয়েট করছেন ওই পেজের লিঙ্কটা দিবেন। ওকে, ফার্স্ট অফ অল এখানে আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনে কি দেখা যাইতেছে একটু বলেন তো একজন আইকন করে।
profile and page. আচ্ছা, সো এখানে আপনারা দেখতেছেন যে আমার এখানে হচ্ছে আমার প্রোফাইল এবং Your হচ্ছে পেজ। profile and pages. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে হচ্ছে আমি যে সকল পেজগুলা ক্রিয়েট করছি বা হচ্ছে যে সকল পেজগুলা নিয়ে আমি কাজ করছি, এখানে টোটাল 30টা পেজ আছে। এখানে কি এমন কেউ আছেন যে একটার বেশি পেজ ক্রিয়েট করছেন? এখানে এমন কেউ কি আছেন যে একটার বেশি পেজ আমি ক্রিয়েট দুইটা করছেন? করছি। দুইটা করছেন, আর আমি করছি 3টা। 3টা। সো আমিও তিনটা করছি। করছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এমন কেউ কি ভাইয়া আছেন যে, আমিও করছি 3টা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা পেজ ক্রিয়েট করছেন বা আপনাকে কেউ পেমেন্ট করছে, এমন কেউ আছেন? ক্রিয়েট করছি বাট পেমেন্ট করেনি। পেমেন্ট করে নাই? আমার আমারও একই অবস্থা। আমেরিকার একটা কাজ করছিলাম, মানে ফ্রেন্ড, ও আর কি হুম, পেমেন্ট করে নাই। কেন করে নাই? ও বলছে যে বন্ধু মানুষ, সমস্যা নাই, দিব। পরে ওর কাজ হয়ে গেছে আর দেয় নাই। ওকে, ঠিক আছে। যাই হোক, আপনি হয়তো ক্লায়েন্টের সাথে ওইভাবে ডিল করতে পারেন নাই, হোক আপনার ফ্রেন্ড। আমি যখন ফার্স্ট আসলে কাজটা করি, এখানে আমার সরল যেখানে, বিশ্বাস, সরল ওকে, থ্যাংক ইউ। বিশ্বাসে ওর সঙ্গে কাজটা করা আর কি। ওকে, ঠিক আছে। স্যার আমি পেমেন্ট পাইছি। কত পাইছেন? এই তো 4,500 টাকা, 500 টাকা দিবে। এটা পেজটা কিন্তু তৈরি করছি, এরপরে অপটিমাইজ করছি, এরপরে follow-up দিয়েছি, এবং ওই যে ওয়াচ টাইম এবং মনিটাইজেশন সেট আপ করে দেবো। 5,000 টাকা আর কি ডিল হয়েছে। ওকে, শুভকামনা রইলো আপনার জন্য। ঠিক আছে, এখানে দেখেন অ্যাকচুয়ালি এই যে আমরা হচ্ছে এতগুলো পেজ রান করি, অনেকে দেখবেন আপনার কাছে যারা হচ্ছে প্রফেশনাল না, বা হচ্ছে কেন ফ্রিল্যান্সারদের হায়ার করে একটা পেজ ক্রিয়েট করতে, সেট আপ করতে প্রফেশনালি। সো কেন তারা হায়ার করে? এই কাজটার জন্য। অর্থাৎ তারা কিন্তু এখন পেজ ক্রিয়েট করতে পারতেছে না। আমি যদি এখন আমার এখান থেকেও মাইকটা অন কর, মিজু ভাইকে ক্লাসে আছেন, যাদের মাইক অন থাকবে তাদের ডাইরেক্ট ক্লাস থেকে বের করে দিবেন। যাদের মাইক ওখান থেকে অন হবে উইদাউট পারমিশন, তাদেরকে ডাইরেক্ট ক্লাস থেকে বের করে দিবেন। আচ্ছা, সো এখানে হচ্ছে যারা হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সারদের হায়ার করে, আপনারা যদি ফাইবার বা আপওয়ার্কের মতো জায়গায় একটু চেক করেন, তখন দেখবেন যে শুধু এই পেজ ক্রিয়েশনের জন্য হচ্ছে তারা আমাদেরকে পেমেন্ট করে। সর্বনিম্ন পেমেন্ট যদি বাইরের ক্লায়েন্ট থেকে আপনি ধরেন, তাহলে হচ্ছে দেখা গেছে $10 বা $5ও নেয় অনেক বাংলাদেশি ক্লায়েন্ট। আমাদের মার্কেট প্লেসের ভিতরে সবচেয়ে লো রেট যদি আপনি যাচাই করেন, বাংলাদেশি, ইন্ডিয়ান আর হচ্ছে পাকিস্তানি, এই 3টা দেশের ক্লায়েন্ট মার্কেট প্লেস নষ্ট করে। এরা হচ্ছে এত কমায় প্রাইস, মানে এত কমাইতে কমাইতে লাস্টে মনে করেন সর্বনিম্ন 5 থাকে ওইটা দিয়ে দেয়। সো এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বায়ার হচ্ছে যে মার্কেট প্লেসের ভ্যালু খুবই কমায় ফেলছে এই $5 দেওয়ার কারণে। যাই হোক, সো এখানে হচ্ছে আলাদা একটা ব্যাপার। তবে এমনও আছে যে বাংলাদেশি ক্লায়েন্টের জাস্ট একটা পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য তারা আপনাকে হচ্ছে 1500 থেকে 2000 দিবে। এটা ডিপেন্ড করে কিভাবে আপনি তাকে অ্যাপ্রোচ করতেছেন, যে হ্যাঁ এটা কতটুকু ডিপেন্ডেবল বা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার জন্য একটা বিজনেস পেজ। ওকে, সো আপনাদের বিজনেস পেজ ক্রিয়েটটা করছেন বা হচ্ছে আইডিয়া আছে, একজন আমাকে জাস্ট 1 মিনিটের ভিতরে বলতে পারবেন যে আপনি কোথা থেকে বিজনেস পেজটা কি কি প্রসেসে আপনি অ্যাড করছেন বা ক্রিয়েট করছেন? একটু হ্যান্ড রাইজ করেন, কেউ যদি বলার সৎ সাহস থাকে অবশ্যই একটু হ্যান্ড রাইজ করবেন। আতিক ভাই কি বলতে চাইতেছেন? আতিক হাসান ভাই, আতিক হাসান ভাই, নুসরাত শারমিন আপু, জি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আপনি কিভাবে পেজ ক্রিয়েট করছেন সেটাই জানতে হ্যাঁ, চাইতেছি। প্রথমে তো ভাইয়া যখন আমি আমার নিজের আইডি থেকে যখন আমি ট্রাই করছি, তখন বারবার এই সমস্যাটা হচ্ছিল। তো আমি মোটামুটি 3টা পেজ করছি, একটা আচ্ছা, আমার বোনের জন্য আর বাকি দুটো আমার নিজেরই, মানে প্র্যাকটিসের জন্য। তো ওকে, 3 নম্বরই আমার আমার নিজের আইডি থেকে আমি করতে পারি না, তখন আমি 2টা করছি হচ্ছে ফেসবুক লাইট থেকে। আর হুম, ফেসবুক লাইট থেকে করার পরে আর একটা আমি আমার নিজের একটা ফেসবুক নতুন আইডি খুলছি, নতুন একটা আইডি আচ্ছা, খুলছি শুধু পেজটা ক্রিয়েট করার জন্য। তারপরে সেই আইডি থেকে আমি আবার ফেসবুক লাইট থেকে আবার আর একটা পেজ ক্রিয়েট করছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আতিক হাসান ভাই, হ্যান্ডটা ডাউন করেন। আচ্ছা, আপনাদের ফেসবুক রিলেটেড ক্লাস কয়টা, কেউ কি বলতে পারবেন? টোটাল ক্লাস একটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট,
আরেকটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনে আপনাদের 2টা ক্লাস অথবা 3টা ক্লাস। সো টোটাল ইন টোটাল যদি যে টপিক গুলা এখানে শিডিউলে দেওয়া আছে, এই টপিক গুলার উপরে যদি আপনি ইন ডিটেলস অর্থাৎ ক্লাসে যা দেওয়া আছে তারপর ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে শুরু করে সকল ডিটেলস যদি আপনি নিতে পারেন বা এটার উপর আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন, আপনার হচ্ছে 4 থেকে 5টা সোশ্যাল মিডিয়ার কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র এই ফেসবুকেরটা শিখে, ইভেন হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখে। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে আপনি যদি ফেসবুক মার্কেটিং এই 4টা ক্লাস করেন, যেটা 10টা ক্লাসের সমান হবে। কারণ হচ্ছে এখানে ফুল ডিটেলসে আপনাদের ক্লাস করানো হবে। ইভেন হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি অনেক আইটি সেন্টার পাবেন, অনলাইন থেকে শুরু করে অফলাইন অনেক আইটি সেন্টার আছে। এই ফ্রিল্যান্সিং সেক্টরের সাকসেসের পিছনে মূল যেই কারণটা আছে সেটা হচ্ছে আপনার সাপোর্ট, অর্থাৎ সঠিক গাইডলাইন দেওয়া। আপনি যে কোনো ইনস্ট্রাক্টর যে কোনো মেন্টর থেকে শিখতে পারেন, আপনাকে একটা তথ্য দিবে, একটা ইনফরমেশন দিবে একটা স্পেসিফিক টপিকের উপরে, কিন্তু আপনি কাজ করতে গিয়ে আপনার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গাইডলাইন, সেটা হচ্ছে আপনার হেল্প। আপনি কাজ করতে গেলে সমস্যা ফেস করবেন, ওই সমস্যার সলিউশন করা। সো ওইটাই হচ্ছে মেইন। এখন এইখানে আপনারা যে ইনস্টিটিউশন এখানে আছেন এসএফআইটি, এই এসএফআইটি তে আপনারা মিসবা ভাইয়ের সাথে যারা কানেক্টেড আছেন, তাদের সাপোর্টের ব্যাপারটা নিয়ে আমার কোনো কিছু বলার থাকবে না, কারণ মিসবা ভাই কেমন আমি পার্সোনালি দেখছি। ইভেন হচ্ছে আপনাদের কিভাবে সাপোর্ট দিতেছে আমি ফার্স্ট ক্লাস থেকেই মনিটরিং এ আছি। আপনাদের গ্রুপ থেকে মেসেঞ্জার থেকে শুরু করে সব জায়গায় আপনাদের প্রত্যেকটা পোস্টই আমার চোখে পড়ে, প্রত্যেকটা পোস্টই আমি দেখি। ইভেন হচ্ছে মিসবা ভাই টাইমলাইনে যে সকল পোস্ট গুলো সবগুলো পোস্টই আমি ফলো করি, কারা রেসপন্স করতেছেন, কারা হোমওয়ার্ক গুলো দিতেছেন, কারা সাবমিট করে আবার প্রবলেমের জন্য যারা কথা বলতেছেন, সবকিছুই দেখছি। সো এখানে হচ্ছে সাপোর্ট হচ্ছে বড় কথা। সো আসেন আর দেরি না করে আমরা হচ্ছে ক্লাসের মূল টপিকে চলে যাই। যারা হচ্ছে ক্লাসের আপনার হচ্ছে বিজনেস পেজটা ক্রিয়েট করছেন, তারাই হচ্ছে ক্লাসটা খুবই ইজি মনে হবে, তাদের কাছে ক্লাসটা ইজি হয়ে যাবে। সো ধন্যবাদ যারা হচ্ছে অলরেডি পেজ ক্রিয়েট করছেন। আমি হচ্ছে ডিরেক্ট আমার একটা পেজে চলে যাই। আচ্ছা, এখানে আমি যদি আমার একটু পেজটা দেখাই, প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পিছনে যে রিজনটা থাকে, অ্যাকচুয়ালি বিজনেস অ্যাকাউন্টটা কেন প্রয়োজন। আমরা হচ্ছে বাহিরের যে সকল ক্লায়েন্ট থাকে, ইভেন হচ্ছে একটা বিজনেস রান করবো ফেসবুকে, এই বিজনেস রান করতে গেলে আপনাকে প্রফেশনালি একটা বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টে আপনাকে অ্যাডটা রান করতে হয় অথবা আপনাকে মার্কেটিং করতে হয়। এখন মার্কেটিংটা হইতে পারে আপনার বিজনেস পেজের দ্বারা, মার্কেটিং হইতে পারে আপনার বিজনেস আইডি দ্বারা, মার্কেটিং হইতে পারে আপনার একটা প্রফেশনাল একটা পেজ থেকে। সো আপনি যখন হচ্ছে বিজনেসটার জন্য মার্কেটিং করবেন, এই মার্কেটিং করতে গেলে আপনার প্রফেশনালি যে বিজনেস সেট আপটা দরকার অনলাইনে, এটাকেই বলা হয় মেটা বিজনেস অ্যাকাউন্ট। ফেসবুক এখন হচ্ছে আরেকটা নাম ইউজ করে, তাদের নামগুলো চেঞ্জ করে তারা এখন মেটার আন্ডারে গেছে। হচ্ছে তাদের সকল বিজনেস ডিল গুলা, ইভেন হচ্ছে যারা আমরা ক্লায়েন্ট থাকি, আমরা তাদের ক্লায়েন্ট, আমরা আমাদের বিজনেস গুলা তাদের মাধ্যমে করাই, অ্যাড এর মাধ্যমে হোক অথবা আমার পেজের মাধ্যমে হোক, যেভাবেই হোক আমি আমার বিজনেস গুলার কাজ করাই সম্পূর্ণ হচ্ছে মেটার মাধ্যমে। সো এই মেটা বিজনেস স্যুট নামে আমরা একটা অ্যাপস চিনি, যেটা আমাদের ফেসবুক পেজে কাজে দেয়। ইভেন হচ্ছে মেটা বিজনেসটা আমাদের কাজে দেয় হচ্ছে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট গ্রো করার জন্য। আমার স্ক্রিনটা কি দেখা যাইতেছে? জি জি, দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, আমি কি মেটা 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 বিজনেসে আপনারা দেখতেছেন? জি জি। ওকে, থ্যাংক ইউ। সো এখানে হচ্ছে আপনারা যখন হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আপনার যে প্রফেশনাল পেজটা আছে, কিভাবে আমরা মেটা বিজনেসের আন্ডারে নিয়ে আসবো, কিভাবে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। সো business.facebook.com/overview, যাদের সাথে নোট আছে অবশ্যই নোট করবেন, এই অ্যাড্রেস গুলো আপনি ডিরেক্ট সার্চ করে হচ্ছে অ্যাকাউন্টে চলে যাবেন। একবারে ইজি ওয়েতে আপনাদের শেখানোর জন্য আমি সবকিছু সেট আপ করা আছে, আপনারা যাতে হচ্ছে কোনো ধরনের ঝামেলা পড়তে না হয়, সিম্পলি জাস্ট এই লেখাগুলো লিখে আপনি যাতে কাজ করতে পারেন স্টেপ বাই স্টেপ, খুব সহজে কাজ করতে পারবেন। সো আপনাকে হচ্ছে ওই যে বললাম 10টা ক্লাসের ক্লাস 6টা ক্লাসে নিয়ে আসছি বা 4টা ক্লাসে। সো ইজি করা হয়েছে।
business.facebook.com/overview। আপনারা যখন এই বিজনেসের জন্য একটা টুলস দেওয়া আছে, যে টুলস এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বিজনেস গুলা সবকিছু কন্ট্রোল করতে পারবো। আমাদের পেজ থেকে শুরু করে অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট, একটা প্লেসে আমরা সবকিছু পাবো। এই ম্যাটার মধ্যে হচ্ছে আমার বিজনেসের সকল কাজ করতে পারবো খুব ইজিলি। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনারা বিজনেস যে পেজ গুলো ক্রিয়েট করছেন, এখানে কিন্তু একটা হিডেন একটা অপশন আছে যেখান থেকে আপনি বিজনেস পেজটা ক্রিয়েট করতে পারবেন চাইলেই। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে যে অ্যাড্রেসটা বললাম business.facebook.com/overview, আমরা এই অ্যাড্রেসটা ক্লিক করে যখন ইন্টার করব তখন ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আমরা ইন্টারফেস থেকে নিচে একটা আপনার বাম পাশে একটা অপশন পাবেন, মেটা বিজনেস স্যুট লেখার নিচে নিচে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ এইখানে ক্লিক করার মাধ্যমে হচ্ছে আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো এখানে আমি ক্লিক করার পর এখানে দেখেন একটা ইন্টারফেস আসছে। আমার ইন্টারফেসটা কি দেখতেছেন আপনারা? ইন্টারফেসটা দেখা যাইতেছে কিনা জি একজন জি একটু দেখা জানান। যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার। আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমার এখানে হচ্ছে প্রফেশনাল একটা অবশ্যই নাম দিতে হবে, আপনার বিজনেসের নাম, এবং হচ্ছে যেটা আপনাকে রিপ্রেজেন্ট করবে, আপনার অ্যাকাউন্টটাকে রিপ্রেজেন্ট করবে, আপনার অ্যাকাউন্টটাকে সকলের সামনে একটা ব্র্যান্ড হিসেবে উল্লেখ করবে। সো এরকম একটা প্রফেশনাল নাম আপনি এখানে ইউজ করবেন অবশ্যই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন, আপনি অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি যেই পেজটা নিয়ে কাজ করবেন, সাপোজ আমি যদি আমার একটা প্রফেশনাল পেজে চলে যাই, আমার পেজটা আমি একটা ট্যাবে খুলবো, যারা ল্যাপটপে আছেন তারা এই কাজটা করবেন, এবং হচ্ছে আমার জিমেলটাও আমি এখানে খুলে নিব। দুইটা ট্যাবে আপনি হচ্ছে আপনার পেজ, আপনার জিমেল, এই দুইটা জিনিস আপনি অন করে তারপর হচ্ছে এই অ্যাড্রেসে চলে যাবেন, business.facebook.com/overview-তে গিয়ে ইন্টারফেসটা আসবে। এখানে আপনার নাম, আপনার ব্র্যান্ডের নাম বা আপনার বিজনেসের যে নামটা আপনি দিতে চাইতেছেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন এখানে আপনার যে নামটা আছে পুরো নামটা ইউজ না করে আপনি সিম্পলি যদি একটা নাম ইউজ করেন। যেমন আমি এখানে যদি আমার নামের কিছু অংশ এখানে ইউজ করি। ওকে, সো এখানে যদি আমি আমার নামের কিছু অংশ ইউজ করে তারপর দেখা গেছে আইটি অথবা কোনো ইউনিক কোনো নাম সাজেস্ট করি বা কোনো একটা কিছু দিই আমার নাম উপলক্ষে বা আমার যে বিজনেস আছে বিজনেসটার জন্য, তো এখানে হচ্ছে আমার একটা বিজনেস নাম আমি দিব, অবশ্যই সেই নামটা যাতে ইউনিক হয় এবং খুবই ছোট হয়, বেশি বড় দেওয়ার দরকার নাই, যাতে করে হচ্ছে আমার নাম হচ্ছে আমার ব্র্যান্ডের নাম বড় হয়ে যায়। সো এখানে এই জিনিসটা খেয়াল করবো। আর যে জিমেলটা আমরা ইউজ করবো, অবশ্যই জিমেলটা আমরা এখান থেকে কপি করে নিব। যে জিমেলটা আমরা ইউজ করবো আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, অবশ্যই আগে আপনি একটা প্রফেশনাল জিমেল খুলে নেবেন সব ডিটেলস ইন টোটাল, এবং জিমেলটা ভেরিফাই করে আপনি হচ্ছে একটা জিমেল খুলে নেবেন। তারপর হচ্ছে আমরা এই জিমেলটা এখান থেকে কপি করে নিয়ে আমাদের এখানে আমরা জিমেলটা দিব। ওকে, সো এখানে আমাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে তিনটা অপশন ফার্স্ট অফ অল চলে আসছে। সেটা হচ্ছে কি, আমার একটা ব্র্যান্ডের নাম, তারপর হচ্ছে আমার নিজের নাম, এরপর হচ্ছে আমার একটা জিমেইল। সো এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে একটু রেসপন্স করবেন সবাই মাইক অন করে। কারো কোনো সমস্যা আছে কিনা এতটুকুর মধ্যে একটু রেসপন্স করবেন, মাইক অন করার পারমিশন দিয়ে দেন মিজু ভাই। নুসরাত শারমিন আপু। ওকে, ওয়েট। ভাই একটা জি কোশ্চেন নুসরাত, ছিল। জি বলেন। আচ্ছা ভাই, আমি যে যে বিজনেস যে ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবো, সেই অ্যাকাউন্টটা জি, খুলতে গেলে আপনার কি মানে আমাদের কি অ্যাকাউন্টটা কি এনআইডি কার্ড দ্বারা ভেরিফিকেশন থাকতে হবে নাকি জাস্ট অ্যাকাউন্ট হলে চলবে? আচ্ছা ওটা আসতেছি ভাইয়া, আমি যতটুকু বলছি এতটুকু কোনো সমস্যা আছে কিনা সেটা আচ্ছা আচ্ছা জানান, ঠিক তারপর আছে। আমি বাকি কথা বলতেছি। ওকে, জি তাইম ভাই, এক মিনিট। তাইম ভাই, জি ভাই আপনাকে আসসালামু পারমিশন আলাইকুম। দেওয়া হয়েছে, বলেন। ওয়ালাইকুম ভাই আসসালামু আসসালাম, জি আলাইকুম। বলেন। ভাই আমি বলতে চাচ্ছি, এই যে আপনি যে বললেন মেটার আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, তাহলে কি এটা কি জি যেমন বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম, ওই যে ওভারভিউ লেখলেন, এটা হইলো জি ফেসবুকের। মেটার আন্ডারে যদি আমি ইনস্টাগ্রামেরটা জি খুলতে চাই বলেন। তাহলে, যদি আমি ইনস্টাগ্রামেরটা খুলতে চাই তাহলে কি বিজনেস ডট ইনস্টাগ্রাম ডট কম ওভারভিউ ভাবে লিখবো? আপনি আপনার পেজটাই যখন কানেক্ট করবেন,
ওইটা অবশ্যই আপনাদের পরবর্তী ক্লাসে দেখা হবে, কিন্তু তারপর আপনাকে আমি বলে দিই, আপনি যখন হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে আপনার একটা ফেসবুক পেজ, বিজনেস পেজ কানেক্ট করবেন, ওইখানে হচ্ছে আপনার ওই পেজের আন্ডারে দেখবেন যে কানেকশনে গিয়ে আপনার অন্যান্য অ্যাকাউন্ট গুলো কানেক্ট থাকে, হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকে, আপনার ইনস্টাগ্রাম কানেক্ট থাকে। তো আপনি যখন এইখানে আপনার জাস্ট পেজটা অ্যাড করবেন, ওগুলো অটোমেটিক কানেক্ট হবে, তখন আপনি ওইখানে কাজ করতে পারবেন। বুঝতে ও, পারছেন? জি ভাই, ওইখানে কাজ করতে পারবো পরে। ঠিক আছে। জি জি, আপনাদের সবকিছু প্র্যাকটিক্যালি দেখানো হবে, সমস্যা নাই। আমি যতটুকু ক্লাস দেখাইতেছি ততটুকু যদি কোশ্চেন থাকে সেটা জানান। ওকে, টাইম ভাই আপনার মাইকটা আনমিউট মিউট করেন। আর জ্যোতিকা আপু বলেন। ভাইয়া, জিমেলটা যদি ভেরিফাই না করি, মানে এমনি করে বসে দিই, প্রবলেম আছে? জি অবশ্যই প্রবলেম আছে, বলতেছি। আর কোনো কোশ্চেন? না। সোলাইমান ভাই, জি ভাই, আমার আপনার দুইটা ডিভাইসে কানেক্ট আছেন, একটা ডিভাইস মিউট রাখেন। জি বলেন। যে পর্যন্ত বুঝাইছেন সেটা বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা অলরেডি যে হোমওয়ার্কটা সাবমিট করছি, যে প্রোফাইল থেকে যে পেজ খুলে যে হোমওয়ার্কটা সাবমিট করছি, ওই পেজ খোলা আর এই পেজ খোলার ভিতরে পার্থক্যটা কি? অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আপনারা আমি 30 দিনের টাইম দিব, দুইটা পেজ দুই জায়গা থেকে খুলবেন, এবং হচ্ছে দুইটাতে সেম টপিক নিয়ে সেম কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কিন্তু রেজাল্ট একটা বেশি ভালো আসবে, একটা কম আসবে। এটা হচ্ছে ডিফারেন্ট, কারণ হচ্ছে ফেসবুকের সকল পেজগুলা আমরা 5টা আপনারা এখানে আছেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ড হচ্ছে মাইকটা মিউট করে দেন। আপনারা এখানে আমার সামনে যারা আছেন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, অর্থাৎ সবাই সবাইকে দেখতেছি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড হচ্ছে মিসবা ভাই ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে বসে তিনি সবাইকে কন্ট্রোল করতেছেন বা সবাইকে দেখতেছেন, যিনি কথা বলতেছেন, রুলস ভঙ্গ করতেছেন তাকে কিক করতেছেন, এটা হচ্ছে ব্যাক এন্ড। সো এরকম ফেসবুকে হচ্ছে ব্যাকএন্ড থেকে, অর্থাৎ এই যে দেখেন আমি business.facebook.com/overview-তে গিয়ে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করা একটা অপশন বের করছি, বা এখানে একটা অপশন আছে। সো ওই অপশনটা হচ্ছে ব্যাকএন্ড। এরকম ব্যাকএন্ডের মতো হচ্ছে টোটাল 5টা, অর্থাৎ টোটাল ফেসবুকের মধ্যে 5 জায়গা থেকে পেজ ক্রিয়েট করা যায়। যত আপনি ব্যাকএন্ড থেকে কাজ করেন তত অ্যালগোরিদম চেঞ্জ হবে, আর অ্যালগোরিদম চেঞ্জ মানে হচ্ছে আপনার পেজ গুলো তত বেশি গ্রো করা। আপনি দেখবেন সিম্পলি অর্গানিক ভাবে হচ্ছে পেজ গ্রো করে, অর্থাৎ কন্টেন্ট দিছে গ্রো করতেছে, কন্টেন্ট দিছে গ্রো করতেছে। কারণ কি? কারণ হচ্ছে তারা প্রফেশনালি কোনো ফ্রিল্যান্সার থেকে তাদের পেজ গুলা ক্রিয়েট করছে, যেটা আমরা করে থাকি অর্গানিক ভাবে গ্রো করে। আপনার দেখবেন যে কন্টেন্ট দিছে, কন্টেন্ট প্রচুর রিচ হয়ে গেছে। আশা করি বুঝাইতে পারছি। জি, নুসরাত শারমিন আপু হাত তুলছিলেন, আবার হ্যান্ড রাইজ থেকে হ্যান্ড ডাউন হয়ে গেছে। কিছু বলতে চাইলে বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, এই যে আমি যে জি, ধরেন একটা পেজ ক্রিয়েট করছি, এই পেজটাকে কি আবার এই মেটা বিজনেস সুইট থেকে কি আবার নতুন করে ক্রিয়েট করতে হবে? না না, আপনি যদি অলরেডি পেজ ক্রিয়েট করা থাকে আপনি ওটা নিয়ে কাজ করেন। তবে যারা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ নিয়ে কাজ করবেন, অবশ্যই তারা মেটা বিজনেস স্যুট থেকে সেটাকে কন্ট্রোল করবেন। আমরা জানি যে আমাদের ফেসবুকের যে মেইন অ্যাপসটা আছে, আমরা ওই অ্যাপস থেকেও কিন্তু কন্টাক্ট করতে পারি, বা হচ্ছে আমার পেজটাকে আমি রান করতে পারি। সো ওই অ্যাপস দিয়ে কখনো হচ্ছে আপনি রান করবেন না। কেন রান করবেন? আপনি একটু ভিন্ন ওয়ে, তো ওই যে বললাম ব্যাক এন্ড, আপনি একটু ভিন্ন ভাবে ট্রাই করবেন। সো আপনি হচ্ছে মেটা বিজনেস স্যুট থেকে আপনি সবসময় আপনার পেজটা কন্ট্রোল করবেন। কেউ যদি আগে কখনো পেজ নিয়ে কাজ করে থাকেন, 15 দিন আপনি হচ্ছে এখন মেটা বিজনেস নিয়ে কাজ করেন, পেজের রেসপন্স যদি না বাড়ে, আমার থেকে প্রমাণ নিয়ে যাবেন, আমি ডিরেক্ট প্রমাণ দিব আপনাদেরকে। কারণ হচ্ছে আমি নিজে কাজ করছি, আমি নিজে সব প্রমাণ দেখে আমি ওইটা অনুযায়ী কথা বলতেছি। ইভেন হচ্ছে আমার জি রিসেন্ট ভাইয়া। প্রজেক্ট। আচ্ছা, জি আপনি বলেন বলেন। না বলেন। বলেন, শেষ করেন। আচ্ছা, তাহলে এখানে আমি যে জিমেলটা দিব, আমি আমার পেজ, একটা বিজনেস পেজ যেটা আছে, ওইটার সেই জিমেলটাই দিব, তাই না? আমি যে জি নামে আপনি পেজটা খুলছি, আমি ওই নামেই একটা মানে জিমেল আইডিও খুলছি। হ্যাঁ ওইটা দিতে পারেন, তবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার এমন কোনো শর্ত নাই যে পেজে যে জিমেল দিচ্ছেন ওইটাই দিতে হবে। আপনি যে কোনো জিমেল দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন। কারণ কি, বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টে আপনার একটা পেজ যাবে, এখন পেজ কি নামে দিচ্ছেন, কি ইনফরমেশন দিচ্ছেন, ওইটা ডাজেন্ট ম্যাটার। সো আপনি হচ্ছে এখানে চাইলে ভিন্ন জিমেল ইউজ করতে পারেন, অথবা ওই একই ইমেল ইউজ করতে পারেন, সো ওইটা নিয়ে কোনো প্রবলেম ঠিক নাই। আছে। থ্যাংক ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম একটা
বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের যে সকল ইনফরমেশন গুলো মেনটেন করে হচ্ছে আমরা কাজগুলো করব, সেই মেনটেনেন্সের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে দেখলাম যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা হচ্ছে এখানে একটা ব্র্যান্ডের নাম বা আমার বিজনেসের নাম, আমার হচ্ছে একটা ইউজার নেম বা আমার নিজের নাম চাইলে এখানে আমরা দিতে পারি, আর হচ্ছে জিমেল। এখন আসেন মেইন পয়েন্টে, সবাই একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা একটু ফোকাস করবেন, এই জায়গাটা একটু শুনবেন। আমি এখন যে কথাগুলো বলবো বা হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্টের যে প্রবলেমটা মোস্ট অফ দা স্টুডেন্ট, মোস্ট অফ দা ফ্রিল্যান্সার এখন হচ্ছে ফেস করতেছে, ইভেন হচ্ছে অনেক ফ্রিল্যান্সারও পার্সোনালি নক দেয়। কাদেরকে নক দেয়? যারা হচ্ছে কন্টিনিউ কাজ করতেছে, কাজ কইরা তারা হচ্ছে তাদের বিজনেস অ্যাকাউন্ট রানিং রাখছে, তাদেরকে কেন নক দেয়? নক দেওয়ার কারণ হচ্ছে রেস্ট্রিক্টেড। আমি একটা লাইভ উদাহরণ দেখাই। আপনাদেরকে আমি একটা লাইভ এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা ইজিলি বুঝবেন। ওকে, আমার এখানে কি একটা রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, রেস্ট্রিক্টেড একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড একটা ওকে, থ্যাংক ইউ। সো এখানে হচ্ছে দেখেন, আপনারা যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাদের মধ্যেও অনেকের হচ্ছে সেম আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে, সেম এইভাবেই। ঠিক এভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা হচ্ছে খোলার সাথে সাথে। তাইলে এতক্ষণ অর্থাৎ ক্লাসে যেটা বললাম যে বিজনেস একটা অ্যাকাউন্ট আপনি প্রফেশনালি ক্রিয়েট করার জন্য এই ইনফরমেশন গুলো মেনটেন করে আপনি সামনে আগাবেন, কিন্তু ক্রিয়েট অপশনে ক্রিয়েট করার পরে বা ডান অপশনে ক্লিক করার পরে কেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে? যাদের হচ্ছে প্রফেশনালি কাজ করে তাদের অ্যাকাউন্টও এখন রেস্ট্রিক্টেড হইতাছে। ইভেন হচ্ছে আমি লাইভ প্রমাণ দিছি আমার অ্যাকাউন্ট দিয়ে, যেটা দেখছেন আপনার এটা হচ্ছে আমার প্রফেশনাল যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টটা। তবে আমারটা বিজনেস অ্যাকাউন্টের জন্য রেস্ট্রিক্টেড হয় না, আমারটা অন্য কাজ করতে গিয়ে রেস্ট্রিক্টেড হয়েছে। আমি যে নিউজ পেপারের সাথে কাজ করি তাদের একটা অ্যাডস রান করছিলাম, পরে পরে রেস্ট্রিক্টেড হয়েছে একটা ভায়োলেশনের কারণে তাদের পোস্টে। আর এখন অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয় কি কারণে, আসেন আমরা সেটাতে যাই। এটা আপনাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা এখানে আছেন, এনআইডি কার্ড আছে কার কার? একটু হ্যান্ড রাইজ করেন তো। এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো আছে কার কার? এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। 33, 32। কি রে ভাই, হ্যান্ড রাইজ কমতেছে কেন? 33%। এর মানে হচ্ছে এভারেজে বলতে গেলে 14 থেকে 15 জনের আইডি রেস্ট্রিক্টেড হবে আগামী ক্লাসে। ওকে, আসেন শুরুতে আমি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা কি বা এটার গুরুত্ব নিয়ে বলছি আপনাদেরকে। সো যেহেতু হচ্ছে আপনার এটা একটা প্রফেশনাল সেক্টর, আপনার প্রফেশনালি কাজ করতে গেলে আমরা যখন হচ্ছে মার্কেট প্লেস নিয়ে আপনাদের ক্লাস হবে তখন আপনারা দেখবেন যে আমরা একটা বায়ারের ক্ষেত্রে, সো আমরা যখন একটা বায়ারের ক্ষেত্রে কাজ করবো, বায়ারের আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই কিনা, বা হচ্ছে ফেসবুকে এখন নতুন একটা অপশন আপনারা দেখবেন যে ব্লু টিক অপশন সবার নামের পাশে দেখা যায়, পেড যেটা 960 টাকা দিয়ে হচ্ছে অনেকে এটা অ্যাপ্লাই করে। সো হচ্ছে ওইখানে আমরা ভেরিফাই কিনা এটা চেক করি। ইভেন হচ্ছে আপনি যখন বিজনেসের কাজ করবেন, আপনি একটা মানুষকে সার্ভিস দিবেন, ফেসবুকও এই আইডিটা বা হচ্ছে যে আইডিটা থেকে আপনি সার্ভিস দিবেন এটা ফেক কিনা বা এটা অরিজিনাল কিনা, এটা তারা যাচাই করে। কিভাবে যাচাই করে? তারা দেখে ওই অ্যাকাউন্টটা সকল রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে চলে কিনা। এখানে যারা আছেন, এখানে প্রায় 49 পার্টিসিপেন্ট হেয়ার। সো এখানে 49 জনের মধ্যে আমি এতটুকু শিওর বলতে পারি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স থেকে যে 30 থেকে 35 জনের মতো এমন আছেন যাদের ফেসবুক পেজের প্রাইভেসি মেনটেন হয় নাই এখনো। 30 থেকে 35 জন আছেন। এখন আমি যদি প্রমাণ দিতে যাই অনেক সময় যাবে, আমি ক্লাসে ফোকাস করি ডিরেক্টলি। সেটা হচ্ছে আপনাদের ফেসবুকের হচ্ছে সেটিং অপশনে যাবেন আপনারা। সেটিং অপশনে গিয়ে আপনার হচ্ছে প্রাইভেসি অপশনে যাওয়ার পর
আপনারা একটু ডায়েরিতে লিখে রাখেন অথবা খাতায় লিখে রাখতে পারেন। আপনাদের সেটিং অপশনে আপনাদের পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে, আমি স্ক্রিন শেয়ার করে তারপর বলতেছি। আপনাদের যে সকল আইডি গুলোতে এখনো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন গুলো আপনারা অ্যাড করেন নাই, তারা হচ্ছে ফেসবুকে গিয়ে আপনার আইডিতে গিয়ে আপনার আইডেন্টিটি কনফার্মেশন গুলা কনফার্ম করবেন। যাদের আইডি কার্ড আছে তারা অবশ্যই এগুলা করে রাখবেন, আদারওয়াইজ আপনার বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে। এখানে আমি আমার অ্যাকাউন্টটা শো করতেছি, এখানে আমার আইডেন্টিটি কনফার্মেশন করছি আমার পার্সোনাল আইডি কার্ড দিয়ে। এবং হচ্ছে এই ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি আইডেন্টিটি কনফার্ম করার আগে অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিতে হবে, এবং হচ্ছে আপনার ছবি, একটা ক্লিয়ার ছবি, যাতে প্রফেশনাল ছবি আপনার অ্যাকাউন্টে থাকে, এবং আপনার ডেট অফ বার্থ, এই তিনটা জিনিস মাস্ট আপনাকে এখানে অবশ্যই মিল থাকতে হবে। তিনটা জিনিস কি কি একটু ডায়েরিতে লেখেন, আমি আবার বলতেছি। এক নাম্বার হচ্ছে আপনার নাম, আইডেন্টি কার্ডের সাথে মিল রেখে, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার সকল কিছুর সাথে মিল রেখে আপনার নামটা এখানে মিল থাকতে হবে আপনার আইডির সাথে। অর্থাৎ এখানে যাদের এই যে আইডিতে শুরুতে আমি বলছিলাম যাদের প্রফেশনাল নাম ইউজ করেন নাই, তাদের জন্য এই কাজটা আবার বলতেছি। সো আপনারা অবশ্যই আপনার একটা প্রফেশনাল আইডি এখানে ইউজ করবেন বা প্রফেশনাল নেম ইউজ করবেন যেটা আপনার আইডেন্টি কার্ডের সাথে মিল আছে। সো ওই নামটা অবশ্যই ইউজ থাকতে হবে। আপনার একটা ছবি ইউজ করবেন যে ছবিটা ক্লিয়ার এবং আপনার ফেস বোঝা যায়। তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার আইডি কার্ড এখানে সাবমিট করবেন, এবং আপনার যে কনফার্মেশন বার্থডেট আছে ওইটা অবশ্যই মিল থাকতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা অবশ্যই অ্যাসিওর করবেন যাতে করে হচ্ছে আপনার যে প্রাইভেসি আছে অ্যাকাউন্টের এটা রক্ষা হয়। এবং এছাড়াও টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা শুনছেন, ফেসবুক অ্যাকাউন্টের প্রাইভেসি টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা অন রাখবেন। সকল সিকিউরিটি যখন আপনার একটা অ্যাকাউন্টে থাকবে, ওই অ্যাকাউন্টের এগেনস্টে আপনি একটা পেজ খুলছেন, এই পেজের এগেনস্টে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট রান করবেন। যখন ফেসবুক এই ইন টোটাল সকল কিছু দেখবে যে হ্যাঁ উনি প্রফেশনালের সাথে কাজ করতেছে বা প্রফেশনালি কাজ করতেছে, তখন ওনারা হচ্ছে আপনাকে অ্যাপ্রুভ করবে, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। আমার অ্যাকাউন্ট যেটা রেস্ট্রিক্টেড হয়েছে এটাও সাবমিট করা আছে, আমি যেটা দিয়ে এখন কাজ করি এটাও হচ্ছে আমার আমার আইডি কার্ড দিয়ে আমি সাবমিট করে এটাকেও আমি এখন ভেরিফাই করে রাখছি, যাতে করে হচ্ছে আমার কাজ করতে কোনো প্রবলেম না হয়। সো আপনি যদি প্রফেশনালি স্টেপ বাই স্টেপ কাজ করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। ফার্স্ট অফ অল আপনাদের যে স্টেপ গুলো ফলো করতে হবে, এক নাম্বার হচ্ছে আপনার নিজের আইডিতে, মেইন যে আইডিটা, পেজ না কিন্তু আপনার মেইন যে আইডিটা আছে, এই আইডিটাতে অবশ্যই আপনি হচ্ছে প্রাইভেসি মেনটেন করবেন, আইডেন্টিটি কনফার্মেশন অন করবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাদেরকে, আপনারা যে যে স্টেপ গুলো ফলো করবেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে, এক নাম্বার হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টের ভেরিফাইটা কনফার্ম করবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি আপনার যে সকল, মানে আপনার অ্যাকাউন্টে যে সকল ছবিগুলো আছে এই ছবিগুলো প্রফেশনাল কিনা সেটা চেক করবেন। অর্থাৎ প্রোফাইলে যে কোনো ধরনের ছবি চাইলে আপনি দিতে পারবেন না, যদি আপনি প্রফেশনাল সেক্টরে কাজ করতে চান বা ফেসবুক থেকে আপনি একটা অথরাইজড একটা ইনফরমেশন আপনার সাবমিট করতে চান, অবশ্যই আপনাকে হচ্ছে একটা প্রফেশনাল ছবি ইউজ করতে হবে। যারা আপুরা আছেন তাদের যদি ছবি ইউজ করতে সমস্যা হয়, আপনি জাস্ট ভেরিফাই করার জন্য কিছু আপনি দেখা গেছে হিজাব করে ছবি দিয়ে রাখতে পারেন, অথবা আপনার যে নামটা আছে, নাম ডেট, অনেক সময় হচ্ছে শুধু ছবি ছাড়া নাম ডেট দেখে ওনারা হচ্ছে অ্যাপ্রুভ করে দেয়। তবে সেক্ষেত্রে প্রথমবার যখন সাবমিট করবেন তারা অ্যাপ্রুভ করবে না, আপনি আবার অ্যাপ্লাই করবেন। সো দ্বিতীয়বার তৃতীয়বার অ্যাপ্লাই করার পরে দেখবেন যে ইনশাল্লাহ ওইটা আপনার কনফার্ম হয়ে যাবে। আপুদের ক্ষেত্রে বললাম, আর ভাইয়া যারা আছেন তারা অবশ্যই আপনার ছবিটা ইউজ করবেন এবং ছবিটা যাতে ক্লিয়ার থাকে। হেডশট একটা বলে কথা আছে, অর্থাৎ বুক পর্যন্ত ছবি। তো প্রফেশনাল আমরা পাসপোর্টের যে ছবিগুলো দিই অথবা পাসপোর্ট সাইজের ছবি বলি, ওই টাইপের ছবি যাতে প্রোফাইলে আপনারা ইউজ করেন, যাতে করে আপনার ভেরিফাইটা হয়। ভেরিফাইয়ের পরে আপনি যে কোনো প্রোফাইল পিকচার ইউজ করেন, নো প্রবলেম, কিন্তু ভেরিফাই করানোর জন্য আপনি এই প্রসেসটা অবশ্যই ইউজ করবেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা বললাম, এটার সাথে আপনার কি কি মিল থাকতে হবে, এক নাম্বার। চতুর্থত এই কাজগুলো যখন কমপ্লিট হবে আপনার, তখন আপনি যাবেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েও দেখা যায় যে এগুলা ঠিক আছে, কিন্তু তারপরও
জিনিসের সমস্যা হয়, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আপনারা যখন ওই ইনফরমেশন গুলো দিয়ে একটা সঠিকভাবে ইনফরমেশন দেওয়ার পরে আপনি ওইখানে যে বিজনেস নাম, তারপরে ওই যে শুরুতে যেটা আমরা দেখাইছি ক্রিয়েট করবেন, তখন হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে, অর্থাৎ এরকম একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এরকম একটা আপনাদের সামনে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, যে অ্যাকাউন্টটার এগেনস্টে হচ্ছে আমাদের সকল কাজ করা। সো এই অ্যাকাউন্টটা যখন আপনারা ক্রিয়েট করবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। কিন্তু যখন অ্যাডস অ্যাকাউন্ট, এখানে আমার বাম পাশে আপনার অ্যাডস অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন, তখন ঠিক এইভাবে সুন্দর করে একটা তালা মেরা দিব এরা। তালাটা কিসের জন্য? আপনার অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করে দিছে। কারণ কি? কারণ হচ্ছে আপনার ওইখানে তো একটা ভেরিফিকেশন তারা করছে, এইখান থেকে তারা আরেকটা ভেরিফাই করবে। এইখানে ঠিক ডান পাশে আপনারা একটা অ্যাক্সেস অপশন পাবেন, অর্থাৎ এইখানে একটা রিকোয়েস্ট রিভিউ একটা অপশন থাকবে। ঠিক এই জায়গায় তালা, আমার এখানে যে অ্যাক্সেস রেস্ট্রিক্টেড আছে, আপনারা একটা পাবেন রিকোয়েস্ট রিভিউ। রিকোয়েস্ট রিভিউ অপশন থেকে আপনাদের যে পাসপোর্টটা থাকবে বা আপনাদের যে এনআইডি কার্ডটা থাকবে, প্রত্যেকের এনআইডি কার্ডের প্রত্যেকের এনআইডি কার্ডের অবশ্যই একটা ভালো প্রিন্ট অথবা ডিজিটাল প্রিন্ট যেটাকে বলে, আমাদের যে সকল এনআইডি কার্ড গুলা থাকে, এনআইডি কার্ডের আপনি একটা ছবি নিবেন। ওই ছবিটা আপনার মোবাইলে সুন্দরভাবে তুলবেন। কোথায় রেখে? আপনি দেখা গেছে নিচে একটা ব্ল্যাঙ্ক পেপার অথবা হচ্ছে একটা পরিষ্কার একটা জায়গায় রেখে, এবং আইডি কার্ডের সকল ইনফরমেশন যাতে ক্লিয়ার দেখা যায়, আপনি অবশ্যই এই জিনিসটা অ্যাসিওর করবেন। তারপর হচ্ছে আপনি একটা ছবি তুলবেন এনআইডি কার্ডে, ওই ছবিটা আপনি সাবমিট করবেন রিকোয়েস্ট রিভিউ অপশন থেকে। কারণ হচ্ছে কি, আমাদের পরবর্তী ক্লাস কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে। সুতরাং আপনি যদি অ্যাডস অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড থাকে, আপনি তো কাজই করতে পারবেন না। তো কাজ করার জন্য আপনার অবশ্যই, যারা হচ্ছে এনআইডি কার্ড আছে তাদের জন্য এটা খুবই ইজি হয়ে যাবে কাজ করাটা। আর যাদের হচ্ছে এনআইডি কার্ড নাই, তাদের ফ্যামিলি, তাদের সলিউশন হচ্ছে কি, ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নামে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন, তাদের অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, তাদের সকল ইনফরমেশন গুলো ইউজ করেন, আপনি প্রফেশনালি কাজ করেন, ইনকাম করেন। সো এই হেল্পটা আপনি নিতে পারেন। আপনি যেহেতু এনআইডি কার্ড হয় না, আপনি এইভাবে আগে যান। সো আপনি যখন এনআইডি কার্ডের ছবিটা তুলবেন, এখানে কিন্তু নর্মাল ছবি তোলার অনেক ডিফারেন্স আছে। আপনার একবারে পরিষ্কার একটা ফ্রেমে নিয়ে আপনাকে হচ্ছে এনআইডি কার্ডটা ছবি তুলে তারপর হচ্ছে সাবমিট করতে হবে। আদারওয়াইজ এটাও দেখবেন যে বলবেন এনআইডি কার্ড দিছি কিন্তু সাবমিট হইতেছে না, বা আমার এখনো অ্যাপ্রুভ করে নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি গোলা ছবি দিছেন, ক্লিয়ার ছবি দেন নাই। অবশ্যই একটা ভালো ফোন থেকে, ভালো ক্যামেরা থেকে আপনি ছবি তুলবেন। সেই ছবিটা আপনি আপনার ডেস্কটপ বা মোবাইল সেভ করে রাখবেন, সেটা রিকোয়েস্ট রিভিউ অপশনে আপনি সাবমিট করে দিবেন। দ্যাটস ইট। আর কোনো প্রসেস নাই। ওকে, আসেন আপনাদের স্ক্রিনে নিয়ে যাই। সো এখানে হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা, এখানে একটা অ্যাকাউন্ট আমার রেস্ট্রিক্টেড, আরেকটা অ্যাকাউন্ট আমি কাজ করি। সো দুইটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনাদেরকে কাজ দেখানো বা কিভাবে কাজ করবেন সেটার প্রসেস বলা। ওকে, সো আমরা প্রসেসটা আমি আবার শুরু থেকে বলতেছি। আপনারা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনি এখানে একটা নাম দিবেন। যেমন আমি একটা নাম দিতেছি। তারপর হচ্ছে এখানে আপনি একটা জিমেল দিবেন। যখন আমরা সাবমিট করব, আমার যে জিমেলটা আমি ইউজ করছি, এখানে দেখেন আনএবল টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দ্য নেম ইউ হ্যাভ চুজ ফর ইউর বিজনেস ইজ এন ভ্যালিড। অর্থাৎ আমি যে এখানে আমার বিজনেসের নাম দিছি, এটা অলরেডি আমি আরেকটা অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় দিছি। সো আমি একটু ডিফারেন্টটা ট্রাই করি। সো এখানে অনেক সময় আপনারা অনেক কিছু ফেস করবেন, যেমন হচ্ছে অনেক সময় আপনার নামটা অলরেডি টেকেন লেখা থাকবে, অথবা দেখা গেছে আপনি যে জিমেলটা ইউজ করছেন, ওই যে একটু আগে বললেন এক আপু যে যদি ভেরিফাই না করি, যদি আপনি ভেরিফাই না করেন, তখন আপনার জিমেলের কারণ হচ্ছে এরকম ইরর আসবে। সো এখানে হচ্ছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আমরা ডান অপশনে ক্লিক করব। আচ্ছা, আমার এই নামটাও নিতেছে না। ডিফারেন্ট নাম ট্রাই করি।
The name you choose business is it valid? ওকে, দেখেন এই নামটা নিয়ে নিছে। সো আপনি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি একটা ইউনিক নেম না পাইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আপনার এটা অ্যাপ্রুভ করবে না। এখন এখানে দেখেন আমার এখানে লেখা আসছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেলটা আমি দিছি ওই ইমেলটার হচ্ছে এখন ভেরিফাই করতে হবে। সো আমরা ইতিমধ্যে এর আগে শুরুতে বলছি আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনাকে হচ্ছে একটা পেজে আপনার একটা ট্যাবে আপনি আপনার ফেসবুক পেজটা খুলবেন, আরেকটা ট্যাবে আপনি হচ্ছে আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টে আপনি আপনার জিমেলটা দিবেন, ওই জিমেলটা খুলবেন। সো আমি এই জিমেলটা ইউজ করছি, আমার এই জিমেলে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড অথবা একটা লিংক থাকবে। আমার জিমেলটা অন হচ্ছে। আচ্ছা, জিমেল অ্যাকাউন্টে আসার পরে এখানে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা যেই সমস্যাটা ফেস করি, দেখেন আমার কিন্তু এখান থেকে যেটা তারা জানাইছে যে আমার অলরেডি একটা জিমেলে কোড পাঠাইছে, কিন্তু আমার এখানে কিন্তু ইনবক্সে শো করতেছে না ইনবক্সে। সামটাইমস আমরা যখন হচ্ছে এইভাবে কোনো প্রবলেম ফেস করবো আমরা এখানে অল মেল চেক করলে আমরা সকল ইনফরমেশন গুলা বা আমার সকল মেইল গুলো আমরা পেয়ে যাব। এই যে এখানে ক্লিক করার পর আমি কনফার্ম ইউর, তারপর আপনি জাস্ট কনফার্ম নাওতে ক্লিক করেন। দেন হচ্ছে আপনার যে অ্যাকাউন্টের মেইলটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে আমার পারমিট হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে এটা অন্য একটা ট্যাবে খুলছি, আমরা এখন ওইটাতে চলে যাব। ডানে ক্লিক করব, আমার এটা অলরেডি হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, দেখেন। সো এরপর হচ্ছে এই যে দেখেন আমার একটা বিজনেস পেজ, সেটা হচ্ছে আমার একটা বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টেই আছে। এখানে যদি আমি লেফট সাইডে আপনারা যদি একটু লক্ষ্য করেন এমডি শিহাবুদ্দিন ফাহিম নামে একটা পেজ আছে, যেটা হচ্ছে কি আমার এখানে যে বিজনেস অ্যাকাউন্ট গুলো আছে সেটার এগেনস্টে কিন্তু একটা পেজ কানেক্ট করা। অর্থাৎ এখানে আমি ট্রাস্ট লিঙ্ক আইটি এটা আগে খুলছিলাম, আর মাত্র যেটা খুলছে আপনাদের সামনে সরাসরি সেটা হচ্ছে ট্রেজার প্রভা উইথ ফাহিম। সো এই নতুন অ্যাকাউন্টে আমরা চলে যাই, সেটিং অপশনে ক্লিক করব, আমরা বিজনেস সেটিং এ যাব। বিজনেস সেটিং এ যাওয়ার পর আমাদের বিজনেস রিলেটেড যে সকল সেটিং গুলো প্রয়োজন সেগুলোর ব্যাপারে আমাদের জানা উচিত। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমার ট্রান্সলিক আইটি ছিল আগে, এখন আমি নতুন একটা করছি। এটা চাইলে পরবর্তীতে আমি রিনেম করতে পারবো, তবে জাস্ট দুইটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সো এইখানে আসেন আমাদের যে ইন্টারফেসটা আমরা দেখতেছি বিজনেস অ্যাকাউন্টের সেটিং এ। সো এখানে আমাদের কাজ কি, আমরা জাস্ট বিজনেস সেটিং এ চলে যাবো। এখানে যা যা আছে এগুলো পরে আমাদের পরবর্তী ক্লাসে দেখানো হবে, তবে আজকে আমরা জাস্ট একটা পেজ কিভাবে অ্যাড করবো আমার বিজনেস অ্যাকাউন্টে সেটা দেখবো। সো আমরা এখানে বিজনেস সেটিং যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। হ্যান্ড রাইজ করে রাখছেন কারা, কোনো সমস্যা নাকি? তাইম ভাই, হাফেজ, আরিফুল ভাই, কোনো সমস্যা? কোশ্চেন থাকলে পরে নিতেছি, কোনো সমস্যা থাকলে পরে নিতেছি, আদারওয়াইজ হ্যান্ড ডাউন করবেন। ওকে, থ্যাংক ইউ। বিজনেস অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমাদের কাজ হলো বিজনেস সেটিং এ। আপনারা যদি ব্যাকএন্ডে, আমি আবার একটু ব্যাকএন্ডের কথা বলি, যে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে সেখান থেকে আমরা কোথায় যাব, বিজনেস সেটিং এ। বিজনেস সেটিং এ আসার পর আমার এখন যে ইন্টারফেসটা আছে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে থাকবে। সো এখান থেকে আসার পর আপনাদের ইউজারে আপাতত কোনো কাজ নাই, ইউজারের সেকশনটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তবে আপনার পেজ রিলেটেড যে অপশনটা আছে অ্যাকাউন্ট থেকে পেজে চলে যাব আমরা। ইউজারের কাজটা আপাতত দরকার নেই আমাদের, আমরা অ্যাকাউন্ট থেকে পেজে চলে যাব। পেজে যাওয়ার পর হচ্ছে আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করছি ওই পেজটা এখানে কিভাবে অ্যাক্সেস দিব সেটার ব্যাপারে হচ্ছে আমরা একটু দেখবো। সো এখানে আসার পর আপনি আপনার যে পেজটা আছে এই পেজটা আপনার এখানে অ্যাক্টিভ করতে হবে। এই যে দেখেন আমি নতুন একটা বিজনেস অ্যাকাউন্ট খুলছি, সেম আমার এখানে কি হয়ে গেছে, এখানে কি করতে হবে, আমার এনআইডি কার্ডটা সেম আপনি যখন এখানে অ্যাক্টিভেট করবেন আপনার এখানে দেখাবে কি পেজ অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। কেন, আমার এটা হচ্ছে আইডেন্টিফাই বা হচ্ছে তারা হচ্ছে ভেরিফাই করি নেই, যার কারণে। সো সি ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন আপনারা কিভাবে এনআইডি কার্ড সাবমিট করবেন আমি একটু দেখাই দিই।
সি ডিটেলস এ ক্লিক করার পর আপনার হচ্ছে এনআইডি কার্ডের ছবিটা আপনি এখানে সাবমিট করে দিবেন। আপনাকে হচ্ছে বিজনেস সাপোর্ট হোমে নিয়ে যাবে, অথবা আপনি চাইলে ডিরেক্টও চলে যেতে পারেন বিজনেস সেটিং থেকে। আপনার রেস্ট্রিকশন অপশনে সি ডিটেলস এ ক্লিক করার পর আপনি হচ্ছে বিজনেস সাপোর্ট হোমে চলে যাবে আপনার অ্যাকাউন্টটা। ওকে, এই যে যেটা কথা বলছি আপনাদেরকে, যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে সকল কিছু এইভাবে যদি রেস্ট্রিক্টেড দেখা থাকে বা লাল হয়ে যায়, তখন হচ্ছে আপনারা এই রিকোয়েস্ট রিভিউ অপশন থেকে, এখানে যে রিকোয়েস্ট রিভিউ অপশনটা আছে ডান পাশে, এটাতে ক্লিক করার পরে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ছবিটা সাবমিট করে দিবেন। রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে একটা তারা ভেরিফাই করতে চাবে। সিম্পল হিসেবে আপনাদের দেখায় দিই, যেমন রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করব। যেমন এখানে হচ্ছে এটা যে আমি রবট নই বা হচ্ছে তেমন এমন একটা ইন্টারফেস আসবে, আই এম নট এ রবটে ক্লিক করবেন। ওকে, এটা দিয়ে তারপর হচ্ছে আপনার নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার যে এনআইডি কার্ডের ছবিটা আপনার ডেস্কটপে থাকবে, সেই এনআইডি কার্ডের ছবিটা আপনার সাবমিট করলে আধা ঘন্টা, 1 ঘন্টা অথবা 24 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা দেখবেন এটা অন করে দিছে। সেম আমি হচ্ছে একটা উদাহরণ হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করছি সেটা দিয়ে দেখাই। আমার এই অ্যাকাউন্টও সেম এরকম রেস্ট্রিক্টেড ছিল, এবং সেটা হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করার মাধ্যমে 24 আওয়ার্স এর ভিতরে তারা হচ্ছে এটা রেস্ট্রিকশন ছুটিয়ে দিছে। আচ্ছা, এই ক্ষেত্রে যে সমস্যাটা ফেস হয়, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কাজ করার ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে, যখন এনআইডি কার্ড সাবমিট করা হয় অনেক সময় অনেকের, বা রিকোয়েস্ট রিপিট অপশনে ক্লিক করা অনেক সময়, যে রবট, আই এম নট এ রবট অপশনটা আছে এটা অনেক সময় পাওয়া যায় না, বা লেখার পর হচ্ছে নেক্সট বাটন ক্লিক করার পর আসে না। সেক্ষেত্রে হচ্ছে আপনি কিছুক্ষণ সময় ওয়েট করবেন, সময় ওয়েট করে আবার পুনরায় কিছুক্ষণ পর ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট টিম তো আছেই, সবসময় সার্বক্ষণিক আপনাদের সাথে স্ক্রিনশট দিয়ে গ্রুপে ডিটেলস শেয়ার করবেন, যে এই জায়গায় গিয়ে আমি এই পেজে সমস্যায় পড়ছি, আমাকে হেল্প করেন। অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন। ওকে, লেটস সি। সো এখানে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টে আমরা পেজের কাজটা করব। সো যেহেতু আমার ওই অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করা, আমি আমার পুরান যে বিজনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাই। সরি। ওকে, সো এখানে হচ্ছে আমরা ইউজারের অপশনটা পরে দেখবো। অ্যাকাউন্টে গিয়ে আমরা আমাদের পেজ অপশনে চলে যাব। পেজ অপশনে যাওয়ার পরে যে আমরা পারমিশনটা কিভাবে নিব, আমাদের যে বিজনেস পেজটা করা আছে আমরা সেই পারমিশনটা কিভাবে নিব, এখানে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি যে সকল পেজগুলোতে কাজ করছি আমার বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টে। এমনি আমার মেইন আইডিতে অ্যাক্সেস নেওয়া আছে, তবে আমার বিজনেস পেজে আমি কাজ করছি হচ্ছে এই পেজগুলো নিয়ে। অর্থাৎ আমার যে নিউজ পেপারের পেজগুলো আছে, সিএনবি বাংলা টিভি, নারায়ণ টাইম নিউজ এবং আদার্স ক্লায়েন্টের। সো এগুলা কিন্তু আমি অ্যাক্সেস নিছি। অ্যাক্সেসটা কিভাবে নিছি, বা আপনি আপনার যে পেজটা আছে, বিজনেস পেজটা ক্রিয়েট করছেন, সেটা কিভাবে আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করবেন। এখানে একটা অ্যাড অপশন আছে, অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, এন্ড হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ। এর আগে আপনাদেরকে আমি শুরুতে বলছিলাম যে একটা বিজনেস পেজ ক্রিয়েট করার 5টা অপশন আছে, ব্যাক এন্ডে অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ পেজ। এটা আরেকটা হিডেন অপশন, যেটা ফেসবুক আমাদের চোখের আড়ালে অনেক ভিতরে রাখছে। সো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ। আপনি হচ্ছে আপনার প্রয়োজনীয় বিজনেস অ্যাকাউন্ট, যেটা বিজনেস একটা পেজ ক্রিয়েট করতে পারবেন এখান থেকেও। সেম প্রসেস, একই প্রসেস। আপনি ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করার পর নাম, ইনফরমেশন, ডাটা দিবেন, সবকিছু তথ্য দেওয়ার পর আপনার এখান থেকে একটা পেজ ক্রিয়েট করা যাবে। তবে সাধারণ একটা পেজ থেকে এই পেজটা আরো বেশি ডেভেলপ করবে। সো এখান থেকে হচ্ছে আমরা কিভাবে একটা পেজ অ্যাড করব, অবশ্যই আমরা এখানে একটা পেজের নাম অথবা একটা ইউআরএল আমরা চেক করব। সো সিম্পলি যদি আমি হচ্ছে একটা পেজ নেই, আচ্ছা আমি আপনাদের একটা পেজ দিই, অনেকে হচ্ছে পেজ ক্রিয়েট করছেন, আপনাদের একটা পেজ আমি সাবমিট করি।
সাপোজ ধরেন আমি আমার ফেসবুক পেজটার facebook.com/, অনেকগুলো ট্যাব খোলা আছে যার কারণে ইন্টারনেট বাফার করতেছে, একটু ওয়েট করি সবাই। সো এখানে হচ্ছে পেজের অ্যাক্সেসটার কথা যদি আমরা বলি একটু, যে এখানে আপনি আপনার পেজের নাম সার্চ করলে কিন্তু পেজ চলে আসবে, কিন্তু কেউ কোনো নাম সার্চ করে কখনো পেজের অ্যাক্সেস এখানে আপনি নিবেন না। আপনার যে পেজটা আছে এরকম, আপনি ওই লিঙ্কটা কপি করে এনে ওই কপি করে আপনার যে লিঙ্কটা আসছে ওই লিঙ্কটা আপনি এখানে ইউজ করবেন। যেমন এখানে অ্যাডে ক্লিক করে আপনি হচ্ছে অ্যাডে পেজে ক্লিক করার পরে আপনি আপনার পেজের ইউআরএলটা এখানে দিবেন। পেজটা চলে আসলে তখন আপনার পেজটা সিলেক্ট করে আপনি হচ্ছে অ্যাড পেজ ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। সো এইভাবে হচ্ছে আপনি আপনার পেজের অ্যাক্সেস। আমি এখন একটা বায়ারের কাজ করব। সো বায়ারের কাজ করতে গেলে হচ্ছে আমার অবশ্যই সেই পেজের একটা অ্যাক্সেস প্রয়োজন হয়, অথবা ফেসবুকে আমরা যেটাকে বলি অ্যাডমিন অ্যাক্সেস। আমরা একটা নর্মাল অ্যাক্সেস থেকে আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিই পেজের অ্যাক্সেস থেকে। সো আমরা বিজনেস একটা অ্যাকাউন্টে কিভাবে অন্য একটা পেজের অ্যাক্সেস নিব, রিকোয়েস্টে পেজ আর রিকোয়েস্টে রিভিউতে অপশনে এখানে আমরা যেটা দেখলাম যে রিকোয়েস্টে অ্যাক্সেস অপশনে গিয়ে ক্লিক করে বায়ারকে বলবেন যে আমি আপনার অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাইছি, আপনি অ্যাকসেপ্ট করেন। বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে, বাংলাদেশি ক্লায়েন্ট হলে তো আপনি প্রসেসটা বুঝেন বা পেজ থেকে অ্যাক্সেস নিতে পারেন, ওই অ্যাক্সেসটা নিয়ে নেবেন। সো আজকে বিজনেস পেজ ক্রিয়েট এবং হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ওই বিজনেস অ্যাকাউন্টে যে সকল ভেরিফিকেশন গুলো প্রয়োজন, এই ভেরিফিকেশন গুলোর ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর সলভ আগেই করবেন। অর্থাৎ কোনো কিছু সমস্যা পড়ার আগে ওইটার প্রতিকারটা যদি আপনি করে রাখেন তাহলে সমস্যাটা কম হয়। আপনি যদি রেস্ট্রিকশন না খাইতে চান, অবশ্যই আপনার অ্যাকাউন্ট গুলা যে সকল নিয়মাবলী গুলো আমি বললাম সেগুলো মেনটেন করে আপনি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বাই এনি চান্স যদি সমস্যা হয়েই যায়, সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি আবার হচ্ছে ইনফরমেশন গুলো সঠিক সাবমিট করবেন, তারপর হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো বিজনেস অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্ট পর্যন্ত আপনার ক্রিয়েট করা, এবং হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাকাউন্ট সাবমিট করা আছে কিনা, আপনার যে ফেসবুক পেজটা আছে এটা আপনি ভেরিফাই করছেন কিনা, আপনার অ্যাকাউন্টটা যথাযথভাবে আপনি খুলতে পারছেন কিনা এটা দেখা। অর্থাৎ জাস্ট একটা সিম্পল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এবং হচ্ছে প্রত্যেকের যাতে একটা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টের নাম থাকে, একটা জিমেল থাকে, এটা অবশ্যই ইনশিওর করবেন। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে ক্লাস রিলেটেড এতটুকু পর্যন্ত, যাদের বিজনেস অ্যাকাউন্ট পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই একটা হ্যান্ড রাইজ করবেন, আমি সুযোগ দিব। যাদের কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রাইজ করেন, পরবর্তীতে হ্যান্ড রাইজ করার সুযোগ থাকবে না। ওকে, রিজওয়ানা তাসনিম আপু, জি বলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, যারা হচ্ছে মানে আমাদের যে পুরানো পেজটা আছে, তো জি, ওইখানে আইডেন্টিটি কনফার্মেশনে সব দেয়া আছে, বার্থডে, তারপরে ওই যে এনআইডির নাম অনুযায়ী নাম আছে, কিন্তু এনআইডির ফটোকপিটা দেওয়া নাই, ছবিটা। ওইটা যদি আমি এখন ছবিটা শুধু অ্যাড করি তাহলে তো আর নতুন করে আর কোনোটা খোলা লাগবে না। আপনি কি অলরেডি সাবমিট করছেন সবকিছু? জি, সবকিছু করা আছে, শুধু এইটা জানতামই না যে এই যে এনআইডির ছবিটা দিতে হয়। তো এইটা কি দিলে কি এটা কি এখন কাউন্টেবল হবে নাকি মানে আর হবে আপনার না? এনআইডি কার্ডে যে ছবিটা আছে ওইটা দিতে হবে না, যে কোনো ছবি ইউজ করলে সমস্যা নাই। আপনি যে কোনো ছবি ইউজ করেন, কিন্তু জাস্ট এনআইডি কার্ডের সাথে যাতে একটু ম্যাচ হয় এতটুকুই। ওনারা 3টা 4টা জিনিস আপনার হচ্ছে ভেরিফাই করে, শুধু ছবি দেখে না, আপনার নাম দেখবে, আপনার ডেট অফ বার্থ দেখবে, আপনার হচ্ছে যে অ্যাড্রেস ঠিকানাগুলো আছে এগুলো যদি আপনি আইডিতে ইউজ করে থাকেন ওগুলো দেখে মাঝে মাঝে, অথবা ছবি দেখে, ওটা হলো একটা অপশন। সো ওই যে বললাম, আপনার যদি একটাই না নেয়, সাপোজ ধরেন আপনার ছবি ম্যাচ খায় নাই, তারা এটা আপনার ডিনাই করে দিল, তখন আপনি আবার সাবমিট করেন, তখন তারা দেখবে কি আপনার ডেট অফ বার্থ চেক করবে, যদি ওইটাও না মিলে তারা হচ্ছে ডিনাই করে দিলে আপনি আবার সাবমিট করলে তারা দেখবে যে হ্যাঁ এখন আপনার ছবিটা মিলে কিনা। সো একটা না একটা ইনফরমেশন তারা যদি মিল পায় তখন তারা অ্যাপ্রুভ করে দেয়।
ও আচ্ছা আচ্ছা, মানে ছবি ছাড়া ইনফরমেশন মিল থাকলে তাহলে আর কোনো অসুবিধা হবে না। জি জি, অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ আপু। নেক্সট, এমডি রমজান আলী ভাই, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম একটা পেজ থেকে মানে বিজনেস পেজ, মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস পেজ কয়টা খোলা যাবে? একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস পেজ আমার কয়টা খুলছি দেখছিলেন? 2টা। বিজনেস পেজ দুইটা দেখাইছি আমি। একটা বিজনেস তো অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট দেখাইছি দুইটা, কিন্তু আমি পেজ দেখাইছি 30টা। ইভেন হচ্ছে কিছু পেজ আমি সাবমিট করছি ক্লায়েন্টকে 7-8টার মতো, মানে আমি অলরেডি না না, 35+ পেজ খোলা হয়েছে। অ্যাকাউন্ট জি খোলার কথা বলেন। বলছি, অ্যাকাউন্ট পেজ তো খোলা যাবে, অ্যাকাউন্টের কথা। আচ্ছা, বিজনেস আরেকটা অ্যাকাউন্ট। বুঝতে পারছি আপনি যে কথাটা করছেন, এটার এগেনস্টে একটা ইনফরমেশন দিই আপনাদেরকে। আমরা যেই প্রজেক্টে কাজ করতেছি বা আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস করতেছি, এই ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরের একটা অংশ। ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড়, যেটা আপনারা ভাবতে পারবেন না। আর ডিজিটাল মার্কেটিং সেক্টরটা হচ্ছে আপনার ডে বাই ডে এটা আপডেট হয়। ইভেন হচ্ছে আমি এখন ক্লাস করে গেছি, আজকে হচ্ছে 8 তারিখ। আপনি যখন 9 তারিখে পদার্পণ করবেন দেখবেন ছোট্ট একটা আপডেট হয়েছে, একটা জায়গা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন যা দেখাইছি লাইভ, এই জায়গাগুলো কোনো না কোনো জায়গায় দেখবেন কিছু একটা চেঞ্জ হয়ে যাইতে পারে। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং লেভেলটা হচ্ছে আপনার ডে বাই ডে আপডেট হয়। ইভেন হচ্ছে ক্ষণে ক্ষণে আপডেট হয়। সো আপনি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের যে ইনফরমেশনটা জানতে চাইছেন, ওইখানেও সেম। আগে হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড আছে, ওই অ্যাকাউন্টে হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট করা আছে 4টা। আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে 2014 সালের। সো আমি হচ্ছে ওই পুরান অ্যাকাউন্টের এগেনস্টে আমি 4টা অ্যাকাউন্ট খুলে ফেলছি। তখন হচ্ছে আমি কাজ শিখি না, কিন্তু হচ্ছে আমি জাস্ট প্র্যাকটিস করার সময় খুলছি। কিন্তু এখন হচ্ছে জাস্ট 2টা অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন। বুঝাইতে পারছি আশা করি রমজান ভাই? ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। জি। এমডি বিলাল ভাই, এমডি বিলাল ভাই, আনমিউট করে কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, আমার প্রশ্ন ছিল যে আমার এখানে তিনটা জিনিস লাগে আপনি বলছেন, আমার তিনটা জিনিস অলরেডি দেওয়া আছে, যেমন রিয়েল নেম এবং ডেট অফ বার্থ এবং ছবি। জি এখন জি মেটা বিজনেস এটা আমাকে ভেরিফাইড করছে। জি। আমার প্রশ্ন ছিল যেটা যে আমরা যে এই অ্যাকাউন্ট গুলো করবো সেই জন্য কি মোবাইল দিয়ে হবে না ল্যাপটপ ইউজ করতে হবে, আমি একটু জানতে চাইছিলাম। আপনি মোবাইল দিয়ে পারবেন, তবে অবশ্যই মোবাইল দিয়ে আপনাকে হচ্ছে একটা ব্রাউজার ইউজ করতে হবে। আপনাদের অনেকে, আপনারা ক্রোম ব্রাউজার চিনেন, আপনারা হচ্ছে আদার্স যে সকল ব্রাউজার গুলো ইউজ করেন পার্সোনালি, ব্রেভ ব্রাউজার থাকতে পারে, অথবা আদার্স যে কোনো ব্রাউজার ইউজ করতেন, যে কোনো একটা প্রফেশনাল ব্রাউজার ইউজ করবেন। তবে আপনাদেরকে ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি তারা হচ্ছে ক্রোম ব্রাউজারটাই বেশি ইউজ করি। এখানে আপনারা ডেস্কটপ মোড অন করে কাজগুলা করবেন, তাহলে আমার যে ইন্টারফেস গুলা দেখাইছি এটার সাথে কিছুটা মিল পাবেন। কিছুটা ডিফারেন্স থাকতে পারে, যেহেতু ছোট বড় ডিসপ্লের একটা ব্যাপার আছে। তো আপনারা যদি ওইটা দিয়ে কাজ করেন, আশা করি যে ইনশাল্লাহ আপনাদের সলভ হবে। থ্যাংক ইউ ভাই। আর আমার এটা অলরেডি ভেরিফাইড দেখাচ্ছে, এখন কি আমার আইডি কার্ড আপলোড করতে হবে? হ্যাঁ, আইডি কার্ড বাধ্যতামূলক আপলোড করা লাগবে, শুধু ওই যে আপনার অ্যাডস অ্যাকাউন্টে কাজ করতে গেলে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি ভেরিফাই করছেন অ্যাকাউন্ট, এখন আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে ভিতরে গিয়ে আবার সাবমিট করতে হয়, ওইখানে আপনার সাবমিট করা লাগবেই বাধ্যতামূলক। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। তারপর এমডি তাইম ভাই। ভাই, জি ভাই। আমি বলতে চাচ্ছি এই যে ফেসবুকে যে নামটা ওইটা বাংলা দিলে ভালো হবে নাকি ইংলিশ দিয়া করলে, আইডেন্টি ভেরিফিকেশন কোনটা দিয়া করলে ভালো হবে ভাই? এখন আমি তো বাংলাদেশে থাকি, তাই না? জি ভাই। সো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বা আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আমাদের এনআইডি কার্ডে এই দুইটা ল্যাঙ্গুয়েজই থাকে, বাংলা ইংলিশ। সো আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি চাইলে বাংলা নামও ইউজ করতে পারেন, আপনি চাইলে ইংলিশ নামও ইউজ করতে পারেন। আপনাদেরকে আমি একটা স্যাম্পল দেখাই, তবে এটা কেউ কখনো কারো আইডিতে আপনারা অ্যাপ্লাই করবেন না। আমার দুইটা অ্যাকাউন্ট আমি ইউজ করি, একটা অ্যাকাউন্ট হচ্ছে ইংলিশে, একটা অ্যাকাউন্ট হচ্ছে বাংলায়। এবং আমার সবচেয়ে মানে এটা লাকিলি বলতে গেলে, আপনারা কেউ ট্রাই করলে আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে। আমারটা লাকিলি আমি একটা এনআইডি কার্ড দিয়ে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করছি, অথচ একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্টই ভেরিফাই করতে পারবেন। সো আমি হচ্ছে এটা একটু ট্রিক্স খাটাই আর কি কাজটা করে, আমি ট্রাই করতে গিয়ে হচ্ছে এটা হয়েছে বা অ্যাপ্রুভ করছে তারা। তবে আপনারা এটা অবশ্যই মেনটেন করবেন যে একটা আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টে যাতে ভেরিফাই করা হয়। আরেকটা বলতে চাচ্ছি ভাই, এই যে
ভাই আইডেন্টিটি কনফার্মেশন এটা 24 ঘন্টার ভিতরে আসবে? জি জি, ওই যে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যাবেন, পেজ অ্যাড করতে গেলে যে রেস্ট্রিকশনটা দেখাবে ওইখানে আপনি সাবমিট করার পরে 24 ঘন্টার ভিতরে চলে আসবে, অনেক সময় 48 ঘন্টা, অনেক সময় 72 ঘন্টা লাগে। তবে আপনার হচ্ছে ম্যাক্সিমাম টাইমে যদি আপনার ওই যে বললাম ক্লিয়ার ছবি, ওইটা হচ্ছে ফ্যাক্ট, আপনি যদি একবারে পোর্ট্রেট করে সুন্দর একটা ক্লিয়ার ছবি দেন তাহলে হচ্ছে দেখবেন ইনস্ট্যান্ট, আমি বলবো যে হাইস্ট গেলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার দেখবেন এটা অ্যাপ্রুভ করে দিছে। কারণ আমার নিজেরটা করছি, আমি ওইটা থেকে বললাম, কারোরটা দেখে বলি নাই। ভাই আরেকটা প্রশ্ন, এই যে আমি শুনছিলাম যে এনে মানে ভেরিফাই করা মানে ফেসবুক পেজ মেটা ভেরিফাইড ছাড়া বলে এনআইডি কার্ড সাবমিট করে না, এখন শুনছিলাম আমি, এটা কি সত্যি? আপনি শুনছেন, আমি করছি, এখন কোনটা বিশ্বাস করবেন, প্র্যাকটিক্যাল নাকি শোনা কথা? না ভাই মানে হঠাৎ আগে ছিল এটা আমি জানি, মানে 2 মাস আগেও একজন ভাই বড় ভাই করতে বলছিল, করি নাই। এখন আমি শুনতাছি যে ফেসবুক ভেরিফাইড করা লাগে, মেটা ভেরিফাইড, তারপরে বলে এনআইডি কার্ড সাবমিট করা লাগে। আচ্ছা, এখন ওই যে একজনে বলছে আমার কান নিয়ে গেছে, আমি চিলের পিছনে না দৌড়ায় আমার উচিত কি আগে একটু কানে হাত দেওয়া। আপনাদের আজকে ক্লাসে দেখাইছি, আপনি একটু প্র্যাকটিস করেন, তারপরে ভাইয়ের কথা বিশ্বাস করেন, বা আপনি প্র্যাকটিক্যালি গিয়ে যখন দেখবেন যে হ্যাঁ কোনো একটা সমস্যা আছে তখন আপনি নক দিয়েন আমাকে, সমস্যা নাই। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই আরেকটা ওকে। সমস্যা, মানে আমি ফেসবুকে এই যে ভিডিও আছে না, ভিডিও মাঝখানে অনেক অ্যাডস দেখায়, কিন্তু আমার ফেসবুকে কোনো অ্যাডস আছে না, এটা সমস্যাটা কি ভাই? কারণ আমি পাঠাই না, এই কারণে। আমরা অ্যাডস এর কাজ করি তো, আমার ভালো লাগে না আপনার, এর লেগে পাঠাই না, এই কারণে আপনি দেখেন না। মানে এক বড় ভাই বলতেছে আমি দিছি ঠিকই অ্যাডস আছে তুমি দেখো, কিন্তু আমি ঢুকিয়া পরে পুরো ভিডিও দেখি কিন্তু কোনো অ্যাডস দেখায় না ফেসবুকে। আচ্ছা, আপনি অ্যাডসটা মূলত কোথায় দেখতে চাইতেছেন, আপনার অ্যাকাউন্টে নাকি অন্য অ্যাকাউন্টে? অন্য অ্যাকাউন্টে ভিডিওর মাঝখানে অ্যাডস আছে, ওই অ্যাডসটা দেখতে যাচ্ছি কিন্তু অ্যাডসটা আসে না আমার মোবাইলে। আসতেছে না? জি ভাই। তাহলে তো এটা আপনারও এটা একটা লাকিলি ব্যাপার, কারণ হইলো এটা তো অ্যাডস দেখা হইলো বিরক্তিকর একটা জিনিস। মানে ভাই আমি দেখছি মানে অ্যাডস অফ রাখে, কিন্তু ভাই আমারটা অন অফ কোনো সিস্টেম আমি পাইতাছি না খুঁজে, কিভাবে আপনার অন কি অফ করা যায়। অ্যাকাউন্টটা কি প্রফেশনাল প্রফেশনাল করছিলেন? জি ভাই অ্যাকাউন্ট প্রফেশনালি অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্টে সম্ভবত কোনো বাগ আছে, বাগ আপনি যদি আপডেট দেন, আপডেট দিলে ঠিক হয়ে যাবে। আর কন্টেন্ট দেন রেগুলার। জি ভাই কন্টেন্ট রেগুলার। আচ্ছা, এটা ঠিক হয়ে যায়, বাগের জন্য এরকম হতে পারে। আপনি আরেকজনের অ্যাড দেখলে আরেকজন টাকা পাবে, আপনি পাইবেন না, সো এটা নিয়ে আফসোস করার কিছু নাই। আপনি এটা ইনশিওর করেন যে আপনার কন্টেন্টে অ্যাড দেখে কিনা মানুষ, তাইলে হচ্ছে আপনার ইনকাম আসবে। না ভাই আমার কন্টেন্টে কোনো অ্যাডস আছে না, গুগল অ্যাডসেন্স দিই ওকে, নাই। ঠিক আচ্ছা। আছে, থ্যাংক ইউ। আচ্ছা। জি, তারপর কে আছেন? এমডি বিলাল ভাই, এমডি বিলাল ভাই, বিলাল ভাই। আমার কোয়েশ্চেন তো শেষ হয়ে গেছে। ওকে, তাহলে হ্যান্ড হ্যান্ড রাইজ করে রাখছেন কেন? হ্যান্ড ডাউন করেন। আফরিন, ঠিক আফরিন আছে ঠিক দীপ্তি আছে। আপু। থ্যাংক ইউ। জি ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে আমার তো অনেক পুরানো আইডি, এই আইডির এগেনস্টেই তো পেজটা খোলা হয়েছে, যেটা এই যে হোমওয়ার্ক হিসেবে দিলাম। জি। এখন আইডিতে তো না, এনআইডির সাথে মিল রেখে নাম আছে, আইডি, তারপরে ডেট অফ বার্থ সবকিছু ঠিক আছে, কিন্তু এনআইডি কার্ড সাবমিট তো এই অ্যাকাউন্টে করা মানে হয়নি, বা ওটা তো অনেক পুরানো। তো এটা নতুন করে কি আর করতে হবে? মানে বিজনেস অ্যাকাউন্টের ভিতরে তো এটা করতেই হবে, বললেন যে জি। বাধ্যতামূলক, বাট জি। অ্যাকাউন্টের কথা বলছি, অ্যাকাউন্টের ক্ষেত্রে আসলে নতুন করে সাবমিট করতে হবে নাকি, বা এই প্রবলেম হবে নাকি কোনো আর কি? আচ্ছা, এখানে কিন্তু আপু দুইটা স্টেপ আমি দেখাইছি, একটা হলো আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ আপনার পেজ অ্যাড করা। সো যেহেতু হ্যাঁ দুইটা হ্যাঁ। জায়গায় আপনার ফেসবুক আপনাকে আটকাবে, ফার্স্ট স্টেপে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি আপনি বাঁচতে চান সেক্ষেত্রে আপনার আইডিটা অবশ্যই জরুরি। আইডিটা অবশ্যই, আপনার আইডেন্টিফিকেশন সবকিছু, ইভেন হচ্ছে শুধু আইডি কার্ড সাবমিট করলে হবে না, ওই যে বললাম 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থেকে শুরু হ্যাঁ করে তো আপনি ওগুলো আপনার সব ওকে আছে দেখলাম, বাট আইডি কার্ডটা কোথায় সাবমিট করব, কিভাবে এটা সাবমিট করব অ্যাকাউন্টে, ফেসবুক আইডিতে? একটু এটাই ওয়েট, আমি জানতে চাচ্ছি। দেখাইতেছি। আচ্ছা। আপনারা যখন ফেসবুকে যাবেন, ফেসবুকে আমাদের একটা অপশন থাকে সেটিং অপশন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আমি জি। প্রাইভেসি তো সেটিং দিলাম, অপশন, হ্যাঁ। সেটিং অপশনে আপনি ক্লিক করবেন। সেটিং আচ্ছা। অপশনে ক্লিক করার পর আপনার এখানে পার্সোনাল ইনফরমেশন একটা অপশন থাকবে, একটু ওয়েট করেন, আমি দেখাই দিতেছি। এখানে দেখেন এই যে পার্সোনাল ডিটেলস হ্যাঁ। একটা অপশন আমার বাম পাশে, জি জি। এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন।
ওয়েট। জি, পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনার একটা ইন্টারফেস আসবে। লোডিং। জি, এখানে এই যে দেখেন প্রোফাইলের নিচে কানেক্ট এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট, তারপরে আবার পার্সোনাল ডিটেলস আসছে না? হ্যাঁ হ্যাঁ জি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে যে অপশন গুলো আছে এগুলো সব কিছু এই যে দেখেন ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী আপনি সাবমিট করবেন। তারপর হচ্ছে হ্যাঁ আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাকে অপশন দিবে তারা যে আপনি কে করবেন। এখানে একটা অপশন দিবে এই যে কনফার্ম আইডেন্টিটিতে ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে ওনারা অপশন দিবে, যে অপশন গুলা দিবে ওই অনুযায়ী আপনি হচ্ছে সাবমিট করবেন। আর যেভাবে যেভাবে সাবমিট করতে বলছে ঠিক ওইভাবে সাবমিট করার পরে এখানে ঠিক আপনার যখন ওনারা অ্যাপ্রুভ করবে এই লেখাটা আসবে, ইউর আইডেন্টিটি ইনফরমেশন হ্যাজ বিন কনফার্মড। ঠিক বুঝতে আছে। পারছেন? ওকে থ্যাংক ইউ ভাই। আর একটা কোশ্চেন ওকে। হচ্ছে আমার এই আইডি দিয়ে দুইটা পেজ খোলা আছে। তো আর জি, দেখা যায় মানে মাঝে মাঝে যখন সুইচ করি পেজে অ্যাকাউন্ট অটোমেটিক একা একাই লগ আউট হয়ে যায়। এটা কি কোনো প্রবলেম? মানে এটা কেন হয় আসলে? আরেকবার বলেন। যখন সুইচ করি মানে পেজে সুইচ করি, এক আইডি দিয়ে তো দুইটা পেজ খোলা, পেজ যখন সুইচ হুম। করি আইডিটা একাই লগ আউট হয়ে যায় মাঝে মাঝে, একা একা লগ আউট এখানে হয়ে যায়। আমার হাতে দুইটা ডিভাইস আছে আপু। এই হুম। ডিভাইসটা হচ্ছে আমি যখন সুইচ করি আমার মেসেঞ্জার, তখন হচ্ছে আমারটাও লগ আউট হয়, কিন্তু এই ডিভাইসে হয় না। এখন কি আইডিতে সমস্যা না ডিভাইসে সমস্যা? সেটা তো বলতে পারছি না, ডিভাইসও হতে ডিভাইসে। পারে। ডিভাইসে আচ্ছা আপনার ডিভাইসটা যখন আপনি অনেকগুলো অ্যাপস রান থাকে, ব্যাকগ্রাউন্ড অনেক অ্যাপস ও, রানিং থাকে, যখন আচ্ছা আপনার এটা হুম, প্রেসার বেশি থাকে আপনি যখন সুইচ করেন তখন ওইটা হুম, লোডটা নিতে পারে না। এই কারণে ও, হচ্ছে আপনি, আরেকটা ট্রিক্স বলি, আপনি হচ্ছে যখন সুইচ করতে যাবেন আপনি একবার ফ্লাইট মোডটা অফ করে অন করবেন, অথবা মোবাইলটা আপনি রিস্টার্ট করে নিবেন। তখন আপনি সুইচ করে দেখেন হয় কিনা, যদি হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড অ্যাপস এর কারণে। আর যদি সেটা দিয়েও না হয় তখন হচ্ছে আপনি করবেন কি, অন্য একটা ডিভাইসে ট্রাই করবেন, তখন বোঝা যাবে যে আপনার ডিভাইসটা স্লো বা আপনার যেই স্ন্যাপড্রাগনটা আছে এটা একটু কম পাওয়ার, কম, যার কারণে এটা নিতে পারে না লোডটা। আমাদের মোবাইলের ভিতরে যত অ্যাপস থাকে সবচেয়ে পাওয়ারফুল এবং মোবাইল নষ্ট করার অ্যাপস হলো কোনটা জানেন? না ফেসবুক। আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে ভাই, থ্যাংক ইউ সো ধন্যবাদ মাচ। হ্যাঁ। Thank- ওকে, শাহ মোয়াজ্জেম ভাই, এমডি শাহ মোয়াজ্জেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে কনফার্মেশন এইটা দিলে পরে তিনটা অপশন দিচ্ছে, রান অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, নান অফ অ্যাবভ, কোন অপশনটা সিলেক্ট করব? আপনি তো অ্যাডস অ্যাকাউন্টে চলে গেছেন। না, আমার মেইন মেইন অ্যাকাউন্ট থেকে লগ ইন করছি। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। শিওর। আপনাকে আমি পারমিশন দিতেছি, আপনি স্ক্রিন শেয়ার দিন। জি, স্ক্রিন শেয়ার দেন। নিচে স্ক্রিন শেয়ার একটা অপশন আছে, ওইখানে শেয়ার, ক্লিক করে জি জি। জি। জি বলেন, এখন বলেন। যে এই যে এই অপশনটা আসছে। আপনি ক্রস বাটনে ক্লিক করেন। হ্যাঁ, ক্রস করে জি, কনফার্ম ইউর আইডেন্টিটি দেন। গেট স্টার্ট দিলে এই যে এখানে আসে। এখন এখানে এই যে মাঝখানে যে অপশনটা আছে না, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, জি অর্থাৎ জি আপনি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আপনি এই ভেরিফিকেশনটা চাচ্ছেন, এটাতে দেন। জি যে এখানে যে অপশনগুলো আছে, জি আহ, মানে আমার আইডিতে আমি যদিও তিনোটাই করে রাখছি কারণ হচ্ছে সেফটির জন্য, জি তবে আপনারা জাস্ট হচ্ছে এসএমএস এরটা অন করবেন। আর অথেন্টিকেশন অ্যাপ যেটা, এটা আপনারা একটা অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন, যদি এটা না চান এখান থেকে যে কোনো একটা অন করলে হবে। তবে আমি প্রেফার করব যদি পসিবল হয় আপনারা দুইটা, এখান থেকে যে কোনো দুইটা আপনারা ট্রাই করবেন। কারণ হচ্ছে কি, টেক্সট মেসেজটা আমরা সবাই জানি, টেক্সট জি মেসেজটা অনেক সময় হচ্ছে মোবাইলে মেসেজ আসে না, একটা সমস্যা দাঁড়ায়। জি ঠিক আছে। সো অনেক সময় দেখা যায় যে আমাদের নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা অনেক সময় এমন জায়গায় থাকি যেখানে নেটওয়ার্ক থাকে না সিমে, তখন কল বা কোনো মেসেজ আসে না। সো জি। ট্রাই করবেন যে যাতে দুইটা আপনার অ্যাটলিস্ট অপশন অন করা থাকে, দুইটা অপশন থেকে আপনি যে কোনো একটাতে ট্রাই করে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারেন। আচ্ছা আচ্ছা, তো দুটা ওকে। দুটা ই করে রাখলে হবে। জি জি, যে কোনো দুইটা। আচ্ছা, আর আইডি কার্ডটা সাবমিট করবো কোথায়? ব্যাক দেন। আবার ব্যাক দেন। হুম,
এই যে অ্যাকাউন্ট সেটিং ক্লিক করেন, হ্যাঁ নিচে আইডেন্টিটি কনফার্মেশন ক্লিক করেন। আপনি আপনার মাউসটা ছেড়ে দেন তো, আপনি আপনার মাউসটা একটু ছাড়েন। জি। জি, আবার গেট স্টার্টে ক্লিক করেন, গেট স্টার্ট, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টে দেন। টেক্সটের অ্যাকাউন্ট। আপনারা যখন প্রসেস গুলো করবেন সবাই চাইবেন যে একসাথে দেওয়ার জন্য, মানে একই ইয়াতে ক্রিয়েট করার জন্য। আচ্ছা, একটু স্ক্রিনটা বড় করেন ভাইয়া, শিওর। ডেস্কটপ। জি। আচ্ছা, এখান থেকে তো হচ্ছে টেক্সটটা ইয়ে করবেন, সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করেন, একটু ব্যাকে যান। এটা না না না, ব্যাকে দেন, ব্যাকে দেন। গেট স্টার্ট। গেট স্টার্ট, জি রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস অ্যান্ড ইলেকট্রিক, উপরেরটা ক্লিক করেন। যে এখানে এই যে নিচে দেখেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন আগে, জি নিচে বাংলাদেশ। বাংলাদেশটা সিলেক্ট করেন, জি গেট স্টার্টে ক্লিক করেন। আপনার কি এখন ছবি তোলা আছে? জি ওকে, ইয়েস ইয়েস দেন, একটু ওয়েট করেন। অথেন্টিকেশন তো অন করেন নাই। আচ্ছা, আচ্ছা, ফ্যাক্টর। প্রসেসটা তো আপনি বুঝতে পারছেন তাই না? জি 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 এখানে একটু রাখেন, আমি বইলা দিই আপনাকে, তাহলে আপনি ইজিলি করতে পারবেন। আর সমস্যা হলে অবশ্যই জানাবেন। এখানে স্টেপ 1 কি বলা আছে, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা একটু আগে প্রসেসে দেখাইছি। ওই যে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টে গিয়ে আপনি টু ফ্যাক্টরটা অন করবেন। আর জি দ্বিতীয়ত হচ্ছে পার্সোনাল আইডি কার্ডটা সাবমিট করবেন। দ্যাটস ইট, আচ্ছা, এতটুকুই এখানে। জি ওকে, থ্যাংক ইউ। আপনি একটু থ্যাংক স্ক্রিনটা ইউ। অফ করেন। জি জি, ধন্যবাদ আপনাকেও। জি থ্যাংক ইউ স্যার। ওকে, গোলাম রাফসান জানি। আসসালামু গোলাম আলাইকুম। রাফসান, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান বলেন। ভাই আমার ফার্স্ট কোশ্চেন, আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এখানে আইডি কার্ডে শুধু মোহাম্মদটা দেওয়া নেই, তাহলে কি ওইটা অ্যাড করে নিব? আমার আমার ফেসবুক আইডির নামটা কি শুরুতে খেয়াল করছিলেন, মনে আছে? হ্যাঁ, দেখছি শিহাবুদ্দিন ফাহিম আছে মোহাম্মদ আমার দেওয়া এনে। আছে। আমার হ্যাঁ। না, মোহাম্মদটা আছে শুধু আমার পেজে, আমার যেটা